মহাপ্রভু বলেছেন 6টা জিনিস থেকে আমাদের দূরে থাকা উচিত: নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীব হিংসন, লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। এ সম্পর্কে মহাপ্রভু অন্তলীলায় চৈতন্য চরিতামৃতে বলছেন যে পাগল হাতি যেরকম একটা সুন্দর সাজানো বাগানকে নষ্ট করে দেয়, ঠিক সেরকমই যদি আমাদের ভক্তি শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনুর চরণ স্পর্শ করে, কিন্তু যদি অযথা কোনো জায়গায় গিয়ে নিন্দা হয় এবং কোনো কারণ না বশত আমরা যদি কারো নিন্দা করি, তাহলে সেই শাখার কাণ্ড শুকিয়ে যায় আর ফল শুকিয়ে যাবে। অনেক সময় আমাদের জড়জগতেও আমরা দেখি যে কোনো কারণবশত কেউ কাউকে পছন্দ করে না বা নিন্দা করে, কিন্তু বৈষ্ণব সমাজে সেটা করা উচিত নয়। তার কারণ হচ্ছে আমরা জানি না কি কারণের জন্য কে কী করছে না করছে, আমাদের তো দেখারই দরকার নেই, সবার ভালো দেখাই উচিত। যেমন প্রভুপাদ এক জায়গায় বলছেন 5 রকমের মানুষ হয়। এক, যে খালি খারাপই দেখে; দ্বিতীয়, খারাপ দেখে ভালো দেখে খারাপটাই নেয়; তৃতীয়, খারাপ দেখে ভালো দেখে বুঝতে পারে না কিটা কোনটা নেবে; চতুর্থ হচ্ছে খারাপ দেখে ভালোটা নেয়; আর পঞ্চমটা হচ্ছে কৃষ্ণ, যে খারাপ দেখেই না, শুধু ভালো দেখে। রামচন্দ্র দেখছেন বন্ধু পাতিয়েছি 4 মাস ধরে, বাড়ি ঘর দৌড়, বউ ছেলে মেয়ে নিয়ে সুগ্রীব ব্যস্ত, ঠিক আছে থাক, কিছু বললেনই না। হনুমান আর কি বলে অঙ্গদ গেলেন আর লক্ষণ গেলেন ওকে জাগাবার জন্য। তো ভগবান সব সহ্য করেন, কিন্তু বৈষ্ণবদের যদি বা বৈষ্ণবদেরকে কষ্ট দেয়া হয় সেটা উনি সহ্য করেন না। তো সেই জন্যে অনেক সময় পরিস্থিতি আসতে পারে, কোনো কারণবশত হয়তো কোনো কিছু বুঝতে পারছি না, সরাসরি গিয়ে জিজ্ঞেস করা উচিত যার কাছে আমি তত্ত্বাবধানে ভগবত ভক্তি করছি। অযথা কোনো কথা বলা উচিত নয়। এই ব্যাপারে একটা কথা আছে, গল্প আছে, শোনাবো। যে এই যে নিন্দা করা উচিত নয়, একবার আপনারা জানেন কি না 74.5 লেখা থাকতো আগেকার দিনের খামের ওপরে, জানেন কি? এটা হচ্ছে পার্সোনাল। আমি ছোটোবেলা আমিও দেখেছি ওটা। এই খামটা খুলবেন না, যে খুলবে 74.5 লেখা থাকতো। 74.5 ব্যাপারটা আমি আপনাকে বলি। পুরাণে বর্ণনা আছে, একবার এক রাজা বৈষ্ণব আর ব্রাহ্মণ ভোজন করিয়েছিল। যখন ব্রাহ্মণ ভোজন করিয়েছে, পায়েসের যে পাত্রটা ছিল তার উপর দিয়ে একটা চিল উড়ে যাচ্ছিল একটা মৃত সাপকে নিয়ে। সেই সাপের মুখের গরল বা বিষ সেই পায়েসে পড়ে। রাজা আনন্দে কত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ওই বিষাক্ত পায়েস খাইয়েছেন, এবং যতজন মারা গেছিল তাদের পৈতের ওজন হয়েছিল 74.5 মণ। কিন্তু চিত্রগুপ্ত বুঝতে পারছিল না কার ঘাড়ে এই দোষটা চাপানো হবে, কর্মটা কার কাছে যাবে, কারণ সাপটা মৃত। রাজার মনোবৃত্তি খুব ভালো, বলে না ইন্টেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য স্কিল। উদ্দেশ্য যদি ভালো হয় কোনো অসুবিধে নেই। তো সাপটা মৃত, চিল নিজের খাবার নিয়ে যাচ্ছে আর বিষ পড়েছে, আর রাজা ভালোবেসে খাইয়েছে। তো কয়েক যুগের পার হয়ে গেছে, মানে 12 বছর 14 বছর পাড়ে গেছে। চিত্রগুপ্ত এখনো পর্যন্ত বুঝতে পারছে না কার ঘাড়ে চাপাবে ওটা। আর যমরাজ মাথা চুলকে এক চুল অনেক উঠে গেছে, কিছুতেই বুঝতে পারছেন না যে কীভাবে কি করা যায়। এমন তো অবস্থা, ওই গ্রামে কিছু ব্রাহ্মণ এসেছে, তারা খুঁজছে রাজার বাড়িটা কোথায়। তখন জনৈক দম্পতির কাছে যখন গেছে, সেই দম্পতি বলছে, কোন রাজার কথা খুঁজছ? যে এতজনকে মেরেছিল? তখন চিত্রগুপ্তকে সঙ্গে সঙ্গে যমরাজ বলছে, এই চাপা এদের ঘাড়ে চাপিয়ে দে এদের ঘাড়ে। বলছে, ওকে সিদ্ধান্ত কে দিতে বলেছে? যে রাজা মেরেছে, রাজা ও জানে যে রাজা মেরেছে কিনা, এদের দুজনের ঘাড়ে চাপিয়ে দে। তো এবার চিন্তা করুন সেই আত্মার কি অবস্থা হলো। গৌর প্রেমানন্দে আমাদের যাতে না হয়।